আজকে দেখাবো রোদে শুকিয়ে কাঁচা আমের আমশর্ত। কাঁচা আমের আমশর্ত বানানোর জন্য এই টেকনিকটা ফলো করতে পারেন। এই সিজনে কাঁচা আমের আমশর্ত বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে আর বছর জুড়ে ভালো থাকবে। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই 1 বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে কাঁচা আমের আমশর্ত খেতে পারবে। আমাদের বাগানের পিওর আম দিয়ে আমশর্ত তৈরি করব। 1 কেজির মতো আম নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। চাইলে আপনাদের পছন্দ মতো কিউব করে কেটে নিতে পারেন। এমন করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন চুলাতে একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। কিউব করে কেটে রাখা আমগুলো অ্যাড করে দিব যখন পাইপ্যানটা গরম হয়েছে। এখন 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আমার পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ডেকে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। যখন পিওর তৈরি হবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো লবণটা দিতে পারেন। এখন অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। নিচের সাইড উপর সাইড ভালো মতো নেড়ে ছেড়ে দিলে ভালো মতো সিদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিতে হবে কতক্ষণ পর পর, 2 মিনিট পর পর। ভালো মতো নেড়ে ছেড়ে আমগুলো সিদ্ধ করে নিতে হবে। একদম একটা পিউরি তৈরি করে নিতে হবে। আমার পিউরিটা তৈরি হয়ে গেছে। এইভাবে কাঁচা আমের আমশর্ত খেতে দারুণ মজাদার। সেম টু সেম বাসায় ট্রাই করতে পারেন এই টেকনিকটা ফলো করে। অনেক মজা হবে, অনেক সুস্বাদু হবে। অনেকেই রোদে শুকানো ঝামেলা মনে করে আমশর্ত তৈরি করেন না। আমার আজকে আমশর্ত তৈরি করতে মাত্র 2 ঘন্টা সময় লেগেছে। আমশর্ত তৈরি করতে পারলে খুব সহজ। কাঁচা আমগুলো গলে একদম পিওর তৈরি হয়ে গেছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে। স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আপনারা যে কোনো স্ট্রেনার নিয়ে আমের পিউরিটা ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিয়েছি কারণ কাঁচা আমে প্রচুর আঁশ থাকে। আঁশগুলো ফেলে একটা সুন্দর একটা পিউর তৈরি করে নিয়েছি। চুলাতে পাইপিং বসিয়ে দিয়েছি। এখন পিউরটা অ্যাড করে দিয়েছি। 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আমগুলো একটু টক ছিল, চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন চিনি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে পিউরির সাথে মিক্স করে নিতে হবে। 5 মিনিটের মতো নেড়ে ছেড়ে মিক্স করে নেব। যখন মিক্স হয়ে গেছে ওই পর্যায়ে 5 পোড়ামরিচের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিব 2 চা চামচের মতো। টক ঝাল মিষ্টি আজকে কাঁচা আমের আমশর্ত তৈরি করছি। দারুণ মজার ছিল। সেম টু সেম বাসায় ট্রাই করতে পারেন, দারুণ মজার। এখন অনবরত নেড়ে ছেড়ে আবারও মিশ্রণটি তৈরি করে নেব। যখন পিউরিটা সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা ট্রে নিয়েছি। এখন তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমের মিশ্রণটা ট্রেতে রেখে দিচ্ছি। এখন গোল আকৃতি করে আমশর্তটা তৈরি করে নিয়েছি। এখন রোদে শুকিয়ে নিচ্ছি 2 ঘন্টার মতো। 2 ঘন্টার পর আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। 2 ঘন্টার পর দেখি একদম আমশর্ত একদম শুকিয়ে অল্প হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছুরির সাহায্যে আমশর্তগুলো কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনাদের পছন্দ মতো স্লাইস করে আমশর্তগুলো কেটে নিতে পারেন। বছর জুড়ে সংগ্রহ করে খেতে পারেন কাঁচা আমের আমশর্ত। নর্মাল ফ্রিজে রাখলে সারা বছরই ভালো থাকবে। যতদিন ইচ্ছে ততদিন খেতে পারবেন। দারুণ মজার ছিল। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমশর্ত অসাধারণ ছিল। ছুরি দিয়ে কেটে হাতে মুড়িয়ে ভাঁজ করে আমশর্তগুলো তৈরি করে নিচ্ছি। দারুণ মজার ছিল। টক ঝাল মিষ্টি আমশর্তগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে দারুণ মজার। কাঁচা আমের আমশর্ত তৈরি করতে মাত্র 2 ঘন্টা সময় লেগেছে। কড়া রোদ ছিল। 2 ঘন্টার মধ্যে কাঁচা আমের আমশর্ত তৈরি করে নিয়েছি। অনেকেই ঝামেলা মনে করেন, কোনো ঝামেলা নেই। সঠিক নিয়মে করতে পারলে খুব সহজ। আল্লাহ হাফেজ।